মওদুদিবাদ, সেগুলি তো অবশ্যই বাতিল। এখন আমাদেরকে মোকাবিলা করতে হচ্ছে ঘরের শত্রু বিভীষণ যারা, তাদের সাথে। শুনলে আশ্চর্য হব, আপনাদেরকে বলছি, আমি তো আশ্চর্য হয়েছি। আচ্ছা, বাতিল ফেরকা কয়টা? 72টা। আর হক ফেরকা? বাতিল ফেরকা যারা, হাদিসে পাকে তাদেরকে জাহান্নামী বলা হয়েছে। কি বলা হয়েছে? কুল্লুহুম ফিন্নার। তো বাতিল ফেরকার ভিতরে ওয়াহাবি আছে কি নাই? ওখানে জাহান্নামী বলা হয়েছে, কুল্লুহুম কুফার বলা হয় নাই। সুন্নি ছাড়া বাকি 72 ফেরকা, এদেরকে কাফের এই শব্দ হাদিসে আসে নাই। বুঝার চেষ্টা করবেন, বলা হয়েছে ওরা জাহান্নামী। আচ্ছা, এরা বাতিল কেন হলো? তাদের আমল বাতিল নয়, আমল সুন্দর। আমল কি? কত সুন্দর হাদিসের ভাষায় আল্লাহর প্রিয় মাহবুব বলেছেন, তাদের নামাজ দেখলে তোমাদের নামাজ হচ্ছে না মনে হবে, তাদের রোজা আমলগুলো দেখলে তোমাদের গুলো কিছুই হচ্ছে না মনে হবে। এমন পরিপাটি আমল করবে, তারা যখন কোরআন তিলাওয়াত করবে তোমরা পাগল হয়ে যাবে, এত সুন্দরভাবে তিলাওয়াত করবে। আমি বলছিলাম, এই যে বাতিল ফেরকা যারা, ওদের আমল তো সুন্দর, বাতিল কেন হলো? মাশাআল্লাহ বলেন না, আকীদার কারণে। তাহলে ওয়াহাবি বাতিল কিনা? বলেন বলেন, ওয়াহাবি বাতিল আকীদার কারণে। বাস, একজন শেখ থেকে আমাদের বর্তমানের মাঠে ময়দানে ওয়াজ করছে, ওই শেখ থেকে প্রশ্ন করা হয়েছে, নাম ধরছি না, ঘৃণা লাগে, নিফরত লাগে তোদের নাম ধরতে। প্রশ্ন করেছে ওয়াহাবির পিছনে নামাজ পড়া যাবে কিনা। উনি উত্তর দিচ্ছেন, সব ওয়াহাবি কাফের না, অতএব ওয়াহাবিদের পিছনেও নামাজ পড়া যাবে, ওয়াহাবির আকীদা যদি কুফরি পর্যন্ত না পৌঁছে। আমি বলছি ওয়াহাবি, ওয়াহাবি বলা হলো ওয়াহাবি। ওয়াহাবি কাকে বলে? বাতিলকে না হককে? তো বাতিলকে ওয়াহাবি বলে। তোর কেমন সাহস হলো? তুই কেমনে বললি সব ওয়াহাবি কাফের না, অতএব ওয়াহাবির পেছনে নামাজ পড়া যাবে? বি কেয়ারফুল, সাবধান। সুন্নিদেরকে বলতেছি, সাবধান হবেন, সাবধান হবেন। একজন আরেক শেখ বলেছে, মুস্তাফা জানের রহমত পেলাকুর সালাম, এগুলো না, এগুলো নিয়ে দরকার কি? সে যার দালালি করতেছে, পাকিস্তানের সিংহভাগ ওলামায়ে কেরাম যাকে বাতিল বলছে, যেই মাসলাকে আলা হযরতকে আমরা লালন করি, সেই মাসলাকে আলা হযরতের দরবার থেকে যাকে বাতিল বলে ঘোষণা করা হয়েছে, সেই তাহেরুল কাদেরীর দালালি করছে। আর সে বলতেছে মুস্তাফা জানের রহমত পেলাকুর সালাম, এগুলো নিয়ে দরকার কি? এগুলো না। অথচ মিডিয়ায় এখনো আছে, এই তাহেরুল কাদেরী একটা মাহফিলে বলেছে যে দুনিয়া में दूर सलामी बहुत मकबूलियत हासिल की, एक है मुस्तफा जान रहमत पेलाको सलाम और एक है क्या अल्लामा बूसीरी के जो सलाम है, मौलाय सल्लि व सल्लिम दाइमान अबदा अला हबीबिका खैरिल खल्क कुल्लिहिम। তাহলে সে যার দালালি করছে, সে বলতেছে এখানে নঈমি সাহেব, জালাল সাহেব, ওনারা কি করেছেন, আর ডক্টর তাহেরুল কাদেরী কি করেছেন? অনেক মাদ্রাসা দিয়েছেন। আরে বোকা, মানুষকে ধোঁকা দিচ্ছিস। এখানে যাদের নাম ধরেছিস তুই, তাদের নাম ধরার উপযুক্ত নয়।
নাম ধরে বলেছিস কি করেছেন? তুই জানিস না শাহিনশাহী শ্রীকুট এখানে যত মাদ্রাসা দিয়েছেন সেই মাদ্রাসার দায়িত্ব আঞ্জুমানকে দিয়েছেন, কিন্তু সেই মাদ্রাসার পড়াবার দায়িত্ব সুন্নি আলেমদেরকে। সিংহভাগ যত মাদ্রাসা হয়েছে জামিয়ার শাখা শাহিনশাহী শ্রীকুটের প্রতিষ্ঠিত 200 মাদ্রাসার উপরে সব মাদ্রাসায় আল্লামা নাইমি সাহেব হুজুরের ছাত্ররা সেখানে শিক্ষা দিচ্ছে। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই সমস্ত শেখদেরকে চিহ্নিত করার দরকার আছে। আপনি গৌসিয়া কমিটি করেন, কিন্তু এই বিয়াদবদেরকে কেন দাওয়াত দেন? শাহিনশাহী শ্রীকুটের মুরিদ আশিক হিসাবে আপনি যদি দাবি করেন তো আপনাকে বেঁচে চলতে হবে, বাছাই করে চলতে হবে। আমার শাহিনশাহী শ্রীকুট বায়াতের পরে একটি কথা তো বারবার বলেন, বাতিল সে বাঁচো। একটা কথা বাস, এত দরকার কি ব্যাখ্যা বিশ্লেষণ করার? ব্যাখ্যা করার দায়িত্ব তো যাদেরকে দিয়েছেন, ওনারা তো সারা জীবন তাদেরকে চিহ্নিত করে করে দেখিয়ে গেছেন। এখনো আমরা ওনাদের একটা চুল পরিমাণও নই। আমার শেরে মিল্লাত হুজুরের জুতা মুবারকের তলায় যেই বালু একটা ধুলোর সমান শাহুজ্জামান নয়, কিন্তু বলতেছি যারা বাতিলের সাথে আঘাত করবি, খোদার কসম তোদের 14 গোষ্ঠীকে অবশ্যই ধুলাই করে ছাড়বো। হুজুর শেরে মিল্লাতের স্মরণে মাহফিল করবেন, কিন্তু শেরে মিল্লাতকে অনুসরণ করবেন না। স্মরণ করতে রাজি, অনুসরণ করতে क्या होगा? স্মরণ করলে হবে না, অনুসরণের দরকার আছে। অনুসরণ যদি করতে হয় তো সমস্ত বাতিলকে বাতিল বলতে হবে। আপনি একা থাকুন, কোনো অসুবিধা নেই। কোরআনে কারীমে পারা নম্বর 7 পৃষ্ঠা নম্বর 3 আল্লাহ বলেছেন লা ইয়াস্তাবিল খাবিস ওয়াত তাইয়্যিব ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস। পবিত্র হক দলের নাম তাইয়্যিব আর বাতিল দলের নাম খবিস। আল্লাহ বলেন খবিসের সংখ্যা। आला हजरत मुजद्दिद दीन व मिल्लत मौलाना शाह अहमद रजा खान रहमतुल्लाह ताला अलैह, वो मेरे दादा उस्ताद हैं। मुझ में और आला हजरत रज़ियल्लाहु ताला अन्हु में 3 तरीक ऐसे हैं कि मैं उनका शागिर्द हूं सिर्फ एक वास्ते के साथ। आला हजरत का शागिर्द हूं एक वास्ते के साथ, यानी मैं किसी ऐसे उस्ताद का शागिर्द हूं जो बराह रास्त आला हजरत के शागिर्द हैं। बस दरमियान में और 2-3 वास्ते, ज्यादा वास्तों वाले तुरुक भी हैं आला हजरत तक जो मेरे जाते हैं। अल्लामा काज़मी शाह साहब रहमतुल्लाह अलैह के तरीक से, हजरत मुहद्दिस आज़म मौलाना सरदार अहमद साहब रहमतुल्लाह ताला अलैह के तरीक से, वो वास्ते दो हैं दरमियान में। मगर 3 तरीक मेरे पास ऐसे हैं। एक हजरत मौलाना ज़ियाउद्दीन मदनी रहमतुल्लाह अलैह, मैं उनका शागिर्द और वो बराह रास्त आला हजरत के शागिर्द और खलीफा। दूसरा तरीक हजरत मौलाना अबुल बरकात सैयद अहमद कादरी रहमतुल्लाह अलैह अलवरी हिज़्बुल अनाब वाले, मुझे उनसे तलम्मुस 4 साल में उनसे हदीस सिमा किया और वो बराह रास्त आला हजरत के शागिर्द। और तीसरे हजरत मौलाना सैयद अब्दुल माबूद जीलानी मेरे असातिज़ा में से, शयूख में से एक हैं। उनकी वफात 165 बरस की उम्र में हुई, 165 बरस की उम्र में, और वो हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाह अलैह के शागिर्द और खलीफा थे। हजरत मौलाना सैयद अब्दुल माबूद जीलानी, ये मौलूद मदीना थे, मदीना तैयबा में विलादत थी। सैयद अब्दुल माबूद जीलानी ये बराह रास्त आला हजरत के शागिर्द, आला हजरत के भी शागिर्द हैं बराह रास्त। अल्लामा फजल हक खैराबादी के भी शागिर्द हैं बराह रास्त। हजरत पीर पठान, हजरत ख्वाजा शाह सुलेमान तौसरी रहमतुल्लाह अलैह, उनके भी शागिर्द हैं बराह रास्त। और কালকে আমাদের একটা অনুষ্ঠান ছিল মাহফিল, সেই মাহফিলের মধ্যে আমার এক শ্রদ্ধাভাজন উস্তাদও ছিলেন। উনি যেভাবে আমাকে এতগুলো বরাত মসজিদের মধ্যে আমার সাথে ডিল করেছেন,
অন্য কোনো মায়ের ছেলে হলে স্টেজ থেকে উঠতে দিতাম না, কিন্তু উস্তাদ হওয়ার কারণে চুপ থাকা ছাড়া কোনো উপায় ছিল। অনেক ভাই আমাকে বলেছেন রেসপন্স কেন করলাম না, রেসপন্স করি নাই শুধু শিক্ষক হিসাবে। একদিন পড়ালেও শিক্ষক, শিক্ষক মা বাবা, এখানে কোনো যুক্তি চলে না, মত খরমের বড়র মা বাবা, বুঝছেন? অনেকে আপনারা এখানে অনেকে দেখতেছি প্রশ্ন করেছেন কালকের মাহফিল নিয়ে, বেটা আমার শিক্ষক হিসাবে ছেড়ে দিয়েছি, শিক্ষক ছাড়া যদি অন্য কেউ করতো মজলিস থেকে এত সহজে উঠতে দিতাম না। উনিও যদি এটা শুনেন কাট করে নিশ্চয় আপনারা পরবর্তীতে এগুলো দিবেন। উনিও শুনেন, ওনাকেও বলে দিচ্ছে হুজুর শুধু শিক্ষক হিসেবে নতুবা আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দান করেছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যতটুকু আন্ডারস্ট্যান্ডিং আপনি করেছেন এই মহালাস, এটা দুনিয়া শেষ হয়ে গেছে হুজুর, এটা দুনিয়া শেষ হয়ে গেছে। যেখান থেকে রেখে আপনি গিয়েছেন গাড়ি অনেক দূর চলে গেছে, গাড়ি অনেক দূর চলে গেছে। আপনার দোয়ায় যেখানে যেখানে দিন ইসলামে তাবলীগের সুযোগ হয়েছে আপনি স্বপ্নের মধ্যে কল্পনা করতে পারবেন না। কিন্তু আপনার অহংকারের জবাব আমরা অহংকার দিয়ে দেই নাই, শুধু উস্তাদ হিসেবে মাথার উপর স্থান দিয়েছি, শুধু উস্তাদ হিসেবে। কারণ আমি চিন্তা করেছি আমার বাবা করলেও তো করতে পারতাম না, কিন্তু শুধু উস্তাদের কারণে কি হয়ে গেছে, ছাড় পেয়ে গেছেন। আপনাকে বলে যায় যতটুকু অযোগ্য আপনি মনে করছেন বা করেছেন আপনার ছাত্র অতটুকু অযোগ্য নয়। যেখান থেকে ট্রেন আপনি রেখে গেছেন সেই ট্রেন কিন্তু হুজুর এখন নিউ ইয়র্ক ছেড়ে আটলান্টিক মহাসাগরে পৌঁছে গেছে। তা আমি বলতে চাচ্ছিলাম বেটা এটা আপনারা কাট করে দিয়ে দিয়ে। এখন আমাকে দেওয়া হয়েছে শিয়াবাদ সম্পর্কে কিছু বলার জন্য। আমি যখন এসেছি তখনও বলেছেন শিয়াবাদ সম্পর্কে, এটা নির্দিষ্ট একটা ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক না? একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমিও বুঝেছি, আমি অনেক মাইন্ড করেছি যদিও। কেন? কারণ পরিচিতি পরিষ্কার। আপনি সেই বাদবাখকে জিজ্ঞাসা করার দরকার ছিল, যেই বাদবাখ শিয়াবাদের তোহমত লাগিয়েছে কোন খারেজি মাইন্ডসেটের লোক ছাড়া। কি বলেছি? আমার সম্মানিত উস্তাদরা আছেন, সমস্ত উস্তাদরা আছেন, দেখেন আমাকে কোন খারেজি মাইন্ডসেটের লোক ছাড়া শিয়াবাদের তোহমত আমাদেরকে কোন মায়ের ছেলে লাগাতে পারবে না। আমরা সুন্নি না হলে বাংলার জমিনের মধ্যে কোন মা কোন সুন্নি সন্তান জন্মই দেয় নাই। কি মনে করেন আপনারা? কখনো জামিয়া বিদ্বেষীর ট্যাগ লাগান, আল্লাহর ইজ্জতের কসম জামিয়ার কারণে আমরা যত সম্মানিত হয়েছি, জামিয়াকে যেখানে যেখানে তুলে ধরেছি, তুলে ধরার সৌভাগ্য হয়েছে। গত 50 বছরের তারিখের মধ্যে খুব কম সংখ্যক ছাত্র, আমি বলবো হয়ই নাই, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের ঘাড়ের ভিতরে খারেজিয়তের ওই উগ্রতা ঢুকে গেছে। দলিল থেকে সরে গেছি, উসুল থেকে সরে গেছি, ইবাদত থেকে সরে গেছি, সিজদার নূর থেকে সরে গেছি, আউলিয়ায়ে কেরামের তরিকত এবং তাসাউফের মূল রূহ থেকে সরে গেছি। বলেন সিনায় হাত দিয়ে কোন ছেলে যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি কোন তরিকার? কাদেরিয়া তরিকা। বলেন দেখি কাদেরিয়া তরিকার উসুলগুলা কি কি? বলেন। হুজুর গাউসুল আজমের গুনিয়াতুত তালিবিন কারো কি কারো ঘরের মধ্যে? আমি যাকে বাতিল বলে গাইল দেই সেই বাতিলরাই গুনিয়াতুত তালিবিনের অনুবাদ করেছে, ইহয়া উলুমিদ্দিনের অনুবাদ করেছে, আমরা পারি নাই। সেই কারণে 1400 বছরে আমাদের রমরমা অবস্থা হুজুর শেরে বাংলা একজন আমাদেরকে জিয়ে রাখতে পেরেছেন। হযরত ইমামে হাশিমি, হযরত শেরে মিল্লাত মুফতি ওবাইদুল হক নাঈমি, হুজুর খতিবা মঙ্গল আল্লামা জালালউদ্দিন আল কাদরি সাহেব সহ তখনকার যুগের উলামায়ে কেরাম মুফতি মুজাফফর আহমেদ সাহেব সহ করে নাই সুন্নিয়তের খেদমত? কোন ফিতনা হয়েছে? হয় নাই। কেন? সিজদাও ছিল, সীমাবর্তী ইলমও ছিল। আমি আপনাদেরকে বলে দেই, উসুলের বাইরে কথা বলতে গেলে ধরা খেয়ে যাবেন। কি খেয়ে যাবেন? বহস্তাই 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 বলেন না, বলেন না? খেয়ে যান ধরা। বাইরে এসে বলেন কি জিতে গেছি, জিতে গেছি। কি বলেন? জিতে গেছি। আমি আপনাদের জিতার কাহিনী বলি। বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ আরবিক পড়ান, 80% আপনার বাসায় বাতিল না? আপনার উপস্থিতি লেস দেন 15%, 15%-এর নিচে। আপনি তার ছিঁড়ে দিয়েছেন। কি ছিঁড়ে দিয়েছেন? তার। কারণ আমি আসার পরে আমার তো একটা বক্তব্যের মাইন্ডসেট আছে, আমি তাফসীরুল কোরআন মাহফিলে কোন কোন জায়গাতে আমার ছেলেগুলোকে এডুকেট করব। আমার কয়েন ভিতরে বাইরে পরিষ্কার, ভিতরে বাইরে পরিষ্কার।
আমার পেজ বক্তব্য গত 10 বছর 15 বছরের বক্তব্য পরিষ্কার। কোন আলেমকে আপনারা এই প্রশ্ন দেন নাই। আসেন আমরা বসি, মনে রাখবেন আকীদা আমার বিষয়, তাসাউফ আমার সাবজেক্ট, তাসাউফ আমার মডার্ন থট, পড়াই। সুতরাং আমি জানি, আমি আপনাদেরকে বলবো, এই প্রশ্ন আমি আপনাদেরকে দিলাম, যেই কোনো আলেম আপনি শুধু জিজ্ঞেস করবেন শিয়াইজমের উসুল বলেন। কি বলেন? উসুল। কোন কোন জিনিস পাওয়া গেলে এক ব্যক্তিকে শিয়া বলবেন? কোন কোন উসুলের দলিল পাওয়া গেলে এক ব্যক্তিকে শিয়া বলবেন? এবং কোনটা আহলে সুন্নাত ওয়াল জামাত এবং শিয়া দুইটার মাঝখানে ডিসাইসিভ ফ্যাক্টর, পার্থক্যজনিত, পার্থক্য রচনা করে এমন দলিলগুলা কি কি? আপনারা জিজ্ঞেস করবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উসুলি আকীদাগুলা কি কি? আপনারা প্রশ্ন করবেন, আপনারা ওয়ার্কশপ করেন, সেমিনার করেন, আপনারা নিজেদেরকে এডুকেট করেন। আমি যদি আপনাদেরকে এডুকেট করতে না পারি, ভবিষ্যৎ আমাদের বড় দুরূহ হয়ে যাবে। আমরা সেটা বুঝি না। কেন বুঝি না? একটা নির্দিষ্ট গণ্ডি নিয়ে আমি থাকি, সকাল থেকে রাত পর্যন্ত ওই গণ্ডির ভিতর।